প্রেরণামূলক বক্তব্য আমাদের আজকের টোটাল কার্যক্রমকে উৎসাহিত করবে এবং আমরা আশা করি এটি সফল প্রোগ্রাম করতে পারবো। মূলত সচেতনতা বৃদ্ধি ছাড়া আর কোনো গতি নেই। শুধু প্রশাসনিক সহযোগিতা দিয়ে 50 জন পুলিশ দিয়ে 7 লক্ষ লোককে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব না, যদি না মানুষ এগিয়ে আসে। মূলত মানুষকে সজাগ করে দেওয়ার জন্য আমাদের আয়োজন, আমাদের এই উদ্যোগ। আপনাদের সহযোগিতা পেয়ে আমরা ধন্য, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আপনাদের আমরা কাছে পাবো, পাশে পাবো এবং প্রতিটি ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের প্রত্যেকে আমাদের রোড মার্চের প্রত্যেকে মোটরসাইকেল কাছে চলে যাবেন এবং প্রত্যেকটা মোটরসাইকেল 10 ফিট পথ দূরত্বে থাকবে। আমরা 30 থেকে 40 কিলোমিটার বেগেই মোটরসাইকেল চালাবো এবং প্রত্যেকটা স্পটে আমাদের একজন বক্তা বক্তব্য দেবে। আর আপনাদের ধন্যবাদ। অনুষ্ঠানের সঞ্চালককে আমার সহকর্মী এবং ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন অফ বরুড়ার সম্মানিত সভাপতি, তিতাস উপজেলার সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মিজানুর রহমান সাহেব উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সহকর্মী, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব কাজী নাজমুল হক, অফিসার ইনচার্জ বরুড়া থানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক যে মাদক বিরোধী রোড মার্চ, তার নেতৃত্বে থাকছে ফ্রেন্ডস ফোরাম কসামি। এটি একটি ভালো উদ্যোগ। আমি আজকের এই রোড মার্চের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বলতে চাই যেটি হলো গিয়ে আপনার প্রতিরোধ। আপনি আইন প্রয়োগ করবেন, আইন আপনার সবসময় কিন্তু কাজে আসবে না। আপনাকে মানুষকে সচেতন করতে হবে। মানুষ যদি সচেতন হয়, প্রত্যেক ঘরে ঘরে যদি মানুষ মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, এগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা এই বরুড়া থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবো। আপনারা গত 2 মাসে আমাদের কার্যক্রম দেখেছেন। অফিসার ইনচার্জ বরুড়া, আমি পুলিশকে প্রথমে ধন্যবাদ দিব। তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে কিন্তু একটা যে অন্যান্য জায়গায় যে পরিস্থিতি বিরাজ করছে, সেখান থেকে কিন্তু বরুড়া থানা সম্পূর্ণ কিন্তু আলাদা। আপনারা দেখছেন যে দেখবেন, এবং আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে আমি দেখছি যে যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যায় কিন্তু বরুড়া থানাতে যখন কিন্তু আপনারা কল দেন বা তাদের সাহায্য চাওয়া হয়, তারা কিন্তু সাথে সাথে কিন্তু রেসপন্স করছে। আপনারা দেখবেন যে মাদকের ক্ষেত্রেও তারা কিন্তু বেশ কয়েকটা সাফল্য কিন্তু গত মাসে দিয়ে গিয়েছে। আমরাও উপজেলা প্রশাসন থেকে এই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা এই মাসেই 3 জনকে অলরেডি বিভিন্ন মেয়াদে কিন্তু সাজা দিয়েছি, যারা মাদকের সাথে সম্পৃক্ত ছিল। হাতে নাতে তাদেরকে আটক করা হয়েছে। এভাবে যদি এই যে বিভিন্ন জায়গায় আপনার এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। ঘোষপাতে আপনারা দেখেছেন যে বড় ধরনের একটা মাদক বিরোধী সমাবেশ হয়েছে। ওখানকার মানুষজন সচেতন হয়ে মাদক যারা সেবন করে, মাদক যারা বিক্রি করে এবং মাদকের সাথে যারা সংশ্লিষ্ট সকল কিন্তু তারা কিন্তু আইসোলেট করে সমাজ থেকে তারা যাতে কোনো ধরনের সহায়তা না পায়, বিচ্ছিন্ন হয়, সেরকম কিন্তু তারা প্রোগ্রাম পদক্ষেপ নিয়েছে। যার কারণে কিন্তু সেখানে কিন্তু কেউ মাদক সেবন করার জন্য কিন্তু সাহস পাচ্ছে না। এখানে রামমোহনে কিন্তু শুরু হয়েছে। এভাবে আমি বলবো বরুড়া প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা আপনার ওয়ার্ডে, আনাচে কানাচে আপনারা এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন, আমাদেরকে খবর দিবেন। আমরা 24 ঘন্টা আপনাদের পাশে আছি। এই মাদককে আমরা বরুড়া থেকে দূর করেই ছাড়বো। আসুন আজকের এই রোড মার্চে উদ্বোধন হবে। আমরা এইখান থেকে শপথ গ্রহণ করি, যারাই মাদক এবং মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব, আইনের আওতায় নিয়ে আসবো এবং সর্বোপরি বরুড়াকে একটি সুন্দর বসবাসযোগ্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বরুড়া হিসেবে আমরা গড়ে তুলবো। আপনারা জানেন যে আমাদের বরুড়া থেকে অনেক কৃতি সন্তান কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। আজকে যদি মাদকে এই বরুড়া যদি সয়লাভ হয়ে যায়, প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যদি আমাদের ছাত্ররা যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই বরুড়াটা কিন্তু আপনার মাদকের সাম্রাজ্যে পরিণত হবে। সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, খুন খারাপ বেড়ে যাবে, পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হবে। দেখবেন যে ছেলে বাবাকে খুন করেছে, মা ছেলেকে খুন করেছে। এভাবে কিন্তু একটা অসামাজিক যে পরিবেশ এবং অস্বাস্থ্যকর পরিবেশ এবং বসবাসের অযোগ্য একটা পরিবেশ কিন্তু এই বরুড়ায় তৈরি হবে। সেটি আমরা চাই না। আমরা চাই একটি সুন্দর বরুড়া, যেখানে আমরা সকলেই যে আজকে একটি মাত্র স্বেচ্ছাসেবী সংগঠনে তাকে কিন্তু এতগুলো মানুষ আমরা আজকে এখানে এসে জড়ো হলাম, সময় দিচ্ছি, সেভাবেই একজনের তাকে যাতে আমরা সকলেই মিলেমিশে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে এই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে পারি, সে প্রত্যাশা রেখে আজকে যে রোড মার্চ সেটির শুভ উদ্বোধন ঘোষণা করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য। আপনাদের সকলকে আবার ধন্যবাদ। শিক্ষা চাই।